ঈদের আগের দিন মানে চাঁদ রাতে কী করলাম আজকের ব্লগে সেটাই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি। তো প্রতি ঈদের মতো কিন্তু আজকে মানে এখন আম্মু স্টিল কেক বানাচ্ছে। কালকে ঈদ, কালকেও হচ্ছে কেকের অনেক অর্ডার আছে। আর আজকে এই যে এটা ডেলিভারি দিবে। তো কুরবানির ঈদের আগে কিন্তু রোজা আছে, কি যেন রোজা। তো আমি আর আব্বু হচ্ছে ঈদের আগের দিন একটা রোজা রেখেছিলাম, ওটার জন্য আজকে একটু ইফতারি বানালাম কিছু। আব্বুই বেশিরভাগ বাইরে থেকে সব নিয়ে আসছে, বাসায় বুট আর কিছু নর্মাল কিছু বানানো হয়েছে। এরপর হচ্ছে এই যে ইফতার তেমন কিছু আমি খাইনি, বা আবরারের জন্য হচ্ছে এই যে পটেটো ওয়েজেস করছিলাম ওখান থেকে, যে আমি একটু খাচ্ছি আর আবরার এই যে ফোন দেখতেছে আর হচ্ছে ওয়েজেস খাচ্ছে। তো এরপর আমি হচ্ছে ভাবলাম যে কালকের জন্য আমি একটা ডেজার্ট করি। তো মানে দেখা যায় রোজার ঈদের সময় অনেক প্ল্যান থাকে, এটা করবো ওটা করবো, বাট কুরবানি ঈদের সময় আসলে ওইভাবে প্ল্যান থাকে না কিছু, কারণ কুরবানিতে একটু বেশি কাজ থাকে। তো ওইভাবে তেমন কিছু কোনো ঈদেই করা হয় না, মানে কুরবানির ঈদে আর কি, কোনো কুরবানি ঈদে তেমন কোনো প্ল্যান থাকে না। তো আমি ভাবলাম যে এবার ঈদে করি মানে একটা ডেজার্ট। তো হঠাৎ করে ভাবলাম যে বাসায় কাস্টার্ড পাউডার আছে, ফলও আছে, যেহেতু মেনলি এই জন্যই ভাবা এটা, কারণ ফলও এনেছিল আব্বুর ইফতারের জন্য। তো আর কাস্টার্ড পাউডার আছে, এই জন্য আমি হচ্ছে মানে খুব তাড়াতাড়ি করে হচ্ছে কাস্টার্ড বানিয়ে ফেললাম। সন্ধ্যার সময় একটু খেয়েছি আর বাকিটা বেশিরভাগটা হচ্ছে কালকের জন্য রেখে দিয়েছি। আর যেহেতু হচ্ছে রোজা রেখেছিলাম, যার কারণে হচ্ছে গলা অনেক শুকিয়েছিল, টায়ার্ডও লাগছিল। তো আমার মনে হচ্ছিল যে একটু কাস্টার্ড ট্রাইও করবো আর কালকের জন্য রেখে দিব। কাস্টার্ডটা খেলে ভাল লাগবে, যেহেতু দুধের একদম, আর ফলও আছে সব কিছু। ফল এমনিতেই তো কিন্তু খাওয়া হয় না সত্যি কথা বলতে যেটা, সো কাস্টার্ডের সাথে খেলে কিন্তু এটা টেস্টও পাওয়া যায়, আবার ফলও খাওয়া হয়। সো আমার মধ্যে মাঝে মধ্যে মনে হয় যে এটা খাওয়া বেস্ট, মাঝে মধ্যে খাওয়াই যায়। শুধু একটু কাস্টার্ড পাউডার লাগার একটু ফল, এটাই এনাফ আমার মনে হয়। আর এইবার প্রথম কোনো ঈদ, যে ঈদে হচ্ছে আমি মেহেদি লাগাইনি। আমি ঈদ ছাড়াও সারাক্ষণ সারাদিন শুধু মেহেদি লাগিয়ে থাকি, কারণ আমার মেহেদি লাগানো খুবই পছন্দের একটা জিনিস, বাট এবার লাগাইনি কেন জানি, ইচ্ছে করছিল না। মেহেদি ছিল, 2টা মেহেদি ছিল, বাট কোন মেহেদি লাগাইনি। তো যাই হোক, সে টপিকটা বাদ দেয়। আর এই যে আমার বিল্লু, সে সারাক্ষণ আমার কোলের মধ্যে, আমি যেখানে যাব সেখানে আমার সাথে সাথে থাকবে ও। সো যাই হোক, ও হচ্ছে আমার বেস্ট একটা পার্টনার, মানে বাসায় কেউ না থাকলে ও আছে। তো দেখতেছিল যে আমি পিছনের রুমে এসে বসে আছি, মানে পিছনের রুমে বসে ফোন ঘাটাঘাটি করতেছিলাম আর একটু ভিডিও এডিট ছিল ওগুলো করছিলাম। তো এসে সুন্দর আমার সামনে টেবিলের উপর সে বসে আছে, দেখতেছে আমি কি করি না করি। তো এসে মানে আমি মাথায় হাত দিতেই কীরকম একটা ঘুমের ভান ধরতেছে, মানে যাই হোক। তো ওকে নিয়েও আমার দেখা যায় দিনে বেশিরভাগ সময় ওকে নিয়েও কাটানো হয়। আর তো যাই হোক, চাঁদ রাতের খুব ছোট একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, এটাই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।